ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ব্লগস। আবার আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসে গেছি। আজকে আমি দুটো জিনিস নিয়ে কথা বলবো। ফার্স্টে যেটা নিয়ে আমি কথা বলতে চাই, একদম ক্লিয়ার কাট টু দি পয়েন্ট একদম কথা বলবো, বাজে একদম না বকে, মানে কোনো ইয়ার্কি ছ্যাবলামো না মেরে। সেটা হচ্ছে যে এখন একটা মুভি খুব ট্রেন্ডিংয়ে চলছে, সাইয়ারা। আহান পান্ডে আর অনিত পদ্দা আছে ওই মুভিতে। এত ভালো যশরাজ আর মোহিত সুরির পিআর টিম এত ভালো স্ট্র্যাটেজাইজ করেছে যাতে মুভিটা চলে, যে কি বলবো। ওরা তো নিজেদের পিআর গেম ইজ ভেরি স্ট্রং ওদের। তার সাথে কিছু আবল তাবল ছাগল, নিব্বা নিব্বি, ছাপড়া ছাপড়ি যারা আছে, তারাও আলাদাই লেভেলের। ওই মুভি দেখে একজন দেখছি কান্নাকাটি করছে, একজনের হাতে দেখছি আইভিআর ড্রপ দিয়ে সে মুভি দেখতে এসছে। মানে পুরো বোঝা যাচ্ছে যে সেটা নাটক করছে, লোক কাঁদছে। কান্নাকাটি করার আমি এখানে ব্যাপারটা বুঝলাম না যে কেন এখানে কান্নাকাটিটা করছে। আমি আমার ফিডে, সে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব হোক, আমার দেখাচ্ছে, আমি দেখছি না। বাট আমি একজনের একটা রিল দেখছিলাম ইনস্টাগ্রামে, সে সাইয়ারাকে নিয়ে বলেছে যে ও মানে কাঁদার মতন নাকি কিচ্ছু নেই মুভিটাতে, যে লোক যে রীতিমতো কাঁদছে। ওই মুভিটাতে হ্যাপি এন্ডিং দেখিয়েছে, তো কান্নাকাটি করার ওরকম নাটক করার একটা ছেলে ছিল গার্লফ্রেন্ডকে কোলে তুলে ওকে ঘোরাচ্ছে, কোনো মানে হয় না। তারপর আমার মামা সিনেমা হলে কাজ করে, ছোট মামা। তো আমার মামা কালকে মাকে ফোন করেছিল, জানিস এই সাইয়ারা সিনেমা মুভিটা নিয়েছে আমাদের হলে, বসুশ্রীতে নিয়েছে। তো এত লোকের মুখে শুনছি যে খুব ভালো হয়েছে সিনেমাটা, খুব ভালো হয়েছে। মামা নিজে দেখলো, বলছে অতি জঘন্য সিনেমা। আর সেই মুভির সাথে সালমান খানের তেরে নাম, আশিকি 2 এগুলোর সাথে কম্পেয়ার করা হচ্ছে। আমি না বুঝতে পারছি না কোথায় আশিকি। আশিকি ফার্স্ট আশিকি তো নো ডাউট ভালো ছিল, আশিকি 2 এর ধারে আমি হয়তো মুভি দেখিনি, বাট আমি ধারে কাছে সেই এই সাইয়ারা মুভি যেতে পারবে না, আমি না দেখে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তারপর তেরে নাম মুভির সাথে ওটা কম্পেয়ার করছে। কোথায় তেরে নাম আর কোথায় ওই সাইয়ারা? যখন এই তেরে নাম রিলিজ হয়েছিল আমার মনে হয় তখন আহান পান্ডে হয়তো চাড্ডি পরে ঘুরে বেড়াতো মা। সেই মুভির সাথে মানে কম্পেয়ার করা হচ্ছে। মানে লোক, ফার্স্ট অফ অল আই এম নট জেনজি, তো এই সোকল জেনজি বা ওই তারও আরও ছোট যারা আছে তাদের থেকে, বা হয়তো মিলেনিয়ালও যারা আছে তাদের হয়তো খুব ভালো লাগছে, তাদের জাস্ট কন্টেন্টের জন্য দেখাচ্ছে যে খুব ভালো, খুব মানে মন ছুঁয়ে যাওয়ার মতন একটা গল্প, চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে, এত মানে রোম্যান্টিক ছবি। আহান পান্ডে সো হ্যান্ডসাম, সিরিয়াসলি মেয়েটাকে দেখতে ভালো, অনিত পদ্মাকে দেখতে ভালো, মানে আহান পান্ডে লোকে আমি মানে আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড রুড, বাট স্টিল জাস্ট বিকজ একটু তোমার কাছে আজকাল না টাকা থাকলেই সব হয়, জানেন তো। টাকা থাকলে নিজেকে কোথায় বাঁদর থেকে আপনি নিজেকে একদম মানে একদম বাঁদর থেকে কি বলে, মানে যাই হোক সুন্দর নিজেকে বানিয়ে ফেলতে পারবেন টাকা থাকলে। এমন সব আজকাল সব বেরিয়ে গেছে, কসমেটিক সার্জারি হ্যানা ত্যানা এসব করে। মানে কি দিকে যাচ্ছে, অতি জঘন্য মুভিকে নিয়ে লোক এত বাড়াবাড়ি করছে। তারপর আমি যে রিলটা দেখেছিলাম যেখানে বলছে যে কোনো কান্নাকাটি করার ব্যাপার হয়নি, সেখানে লোকেরা প্রায় ওকে পারলে হয়তো সামনে যে বলেছে এই কথাটা তাকে হয়তো সামনে পেলে হয়তো মেরে দেবে, যে এটা কি সাহসেও বললো। এত ভালো লাভ স্টোরি, এত ভালো মুভিকে নিয়ে কি করে এরকম বলতে পারে সিরিয়াসলি। মানে এমন দেখাচ্ছে এরা যেন এরা ছেলেগুলো দেখাচ্ছে যে গার্লফ্রেন্ডের প্রেমে হাবুডুবু খেয়ে, মানে এরা মানে একদম মুভিটাকে ফিল করেছে। আর মেয়েগুলোও এমন দেখাচ্ছে যেন উফ কত ভালোবাসে বয়ফ্রেন্ডদেরকে, যে এই মুভিটা ভালো লেগে গেছে, এত ভালো লেগে গেছে। আরে ভাই হ্যাপি এন্ডিং দেখিয়েছে, তোদের কাঁদার কি আছে?
আমি তো এটাই বুঝলাম না। তারপর আরেকটা জিনিস, আমি, এটা তো গেল, তারপর যখন সালমান খান যখন উঠলো, তখন সালমান খানকে নিয়ে একটু কথা বলেই নি। সালমান খানের যখন সিকান্দার যখন মুভি যখন রিলিজ হলো, তখন লোক কত কি বললো, ট্রোল করলো, সালমান খান কা ক্যারিয়ার ডুব চুকা है, সালমান খান আর আর কিছু করতে পারবে না, বুড়ো হয়ে গেছে, এ হয়ে গেছে, যাকে ট্রোল করলে সিকান্দারের টাইমে। কিন্তু সেই মুভি কিন্তু 200 কোটির উপর ব্যবসা করেছে, এই না যে কিছু কামাইনি, ইনকাম ভালোই হয়েছে। বাট স্টিল হয় না কিছু লোক, পিআর পিআর এত ভালো, প্লাস এখন সোশ্যাল মিডিয়া সাইট এমন একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে যেখানে আপনি যদি কিছু বলে দেন না, লোক সেটাকেই বিশ্বাস করে দেবে, আদৌ সেটাকে কিন্তু সোর্সটাকে কিন্তু ভেরিফাই করবে না যে ইজ ইট রিয়েলি জেনুইন অর ইজ ইট ট্রু অর নট, সেটাকে কিন্তু কেউ ভেরিফাই করবে না। আমি যদি বলি যে আহ, কিছুটা খারাপ বললাম, সেটাই কিন্তু লোক বিশ্বাস করে নেবে, কারণ এখন দুনিয়া এমনিতেই চলছে। তো যাকে এত ট্রোল করা হলো, যাকে নিয়ে এত উল্টোপাল্টা বলা হলো, তারই মুভি বজরঙ্গি ভাইজান রিসেন্ট 10 ইয়ার্স কমপ্লিট করলো, আবার সে আবার কিন্তু সেম লোকের ভালোবাসা পাচ্ছে, যেই লোকেরা ওকে ট্রোল করেছিল সিকান্দারের টাইমে, সেই লোকেরাই কিন্তু ওকে ভালোবাসা দেখাচ্ছে ফর বজরঙ্গি ভাইজান, ফর তেরে নাম। আবার কালকে কিক 10 ইয়ার্স কি 11 ইয়ার্স কমপ্লিট করেছে। তো ট্রোলিং এর তো কোনো মানেই দাঁড়ালো না, যখন তুমি ওকে ট্রোল করলে আবার পরবর্তীকালে গিয়ে তুমি ওর নামেই ভালো বলছো। স্টিক টু দ্যাট না, যদি তুমি কারো নামে খারাপ বলছো, স্টিক টু দ্যাট। তারপর ওই ভিউজের জন্য, একটু কন্টেন্ট বানানোর জন্য তাকে নিয়ে তো ওরকম বলার তো কোনো দরকার পড়ে না। সে যাই হোক, ওর নাম হচ্ছে সালমান খান, ওই সব আতিপাতি ঘি কচুরি লোকেদের সাথে কম্পেয়ার করে কোনো লাভ হবে না। আমি এটা, আমি ডাই হার্ড সালমান খান ফ্যান। আমি এটা সালমানের জন্য তো অবশ্যই বলবো, আমি শাহরুখ খানের জন্য বলবো, আমির খানের জন্য বলবো, অক্ষয় কুমারের জন্য বলবো, অজয় দেবগনের জন্য বলবো, যে এরা এমন স্টার। অমিতাভ বচ্চনকে আমি বলবো, ও তো আরো বড়, ওদের থেকে আরো সিনিয়র, এরা এমন স্টার যে এরা অলরেডি নিজেদের নাম, নিজের জায়গা, নিজের পপুলারিটি, নিজেদের একটা ছাপ যেটাকে বলে লোকেদের মধ্যে ফেলে দিয়েছে। নতুন করে সেটাকে বিল্ড আপ করতে হবে না, ওরা যা ছিল ওরা সেই জায়গাতেই আছে। আর তাদেরকে এই নতুন, এই যে নিউ কামার যারা আসছে, তারা কিছু করে করতে পারবে না। ওই বলিউড যা সুন্দর ছিল, সেই এখন সেই বলিউড ওরকম হওয়ার আমি তো কোনো চান্স দেখছি না। দে মাইট বি গুড অ্যাক্টার্স বা যাই হোক, বাট সেই বলিউডকে আর কিন্তু ফিরে পাওয়া যাবে না, যেটা আমরা কাটিয়ে এসেছি, যেটা আমরা দেখে এসেছি, এত ভালো মুভিজ। সে শাহরুখ খানের রোমান্টিক মুভি হোক, বা সালমানের রোমান্টিক হোক, কমেডি হোক, অক্ষয় কুমারের কমেডি মুভিজ হোক, অজয় দেবগন অ্যাজ এ সিংঘম, আমির খান তারে জমিন পর 3 ইডিয়টস, এইসব মুভিজ না মানে হতেই পারবে না। এইসব যে সুন্দর সুন্দর আমরা মুভি দেখেছি। আর হ্যাঁ, আরেকজনের নাম আমি নেব, অক্ষয় খান্না। সে হয়তো এদের মতন ফেমাস হয়নি, কিন্তু এই মানুষটাও কিন্তু দারুণ অ্যাক্টর। যেমনি সিরিয়াস অ্যাক্টিং করতে পারে, সেমনি কমেডি করতে পারে, রোমান্টিক হিরো। বলো, অক্ষয় খান্না, অক্ষয় খান্নার নাম আমি ভুলে গেছিলাম, হ্যাঁ, খাচ্ছি চাটা। এদের জায়গা কেউ নিতে পারবে না। সে হ্যাঁ, আর একটা কথা, সাইয়ারা, আই উইশ অল দ্য বেস্ট, যাতে ওরা নাম, সবাইকে আমি সবার জন্যই বলবো যে যাতে এত কষ্ট করে একটা মুভি করা, সে অবশ্যই চাইবে যে সে সাকসেসফুল হোক, পরবর্তীকালে গিয়ে আরো কাজ পাক। বাট এটা না হয়ে দাঁড়ায় যে এটাই ফার্স্ট, এটাই লাস্ট। এই ফার্স্ট মুভিতে এত নাম কামালো, পরবর্তীকালে সে এত পাবে। এখানে পাবলিকও সেরকম, ইয়াশরাজ আর মোহিত সুরির পিয়ার টিমও এত ভালো স্ট্র্যাটেজাইজ করেছে যে কি বলবো, যে লোক, সব থেকে বড় কথা, আমরা পাবলিকরাই হচ্ছি গাধা। ভালো মুভি আমরা দেখতে যাই না, অখাদ্য অখাদ্য মুভিগুলোকে আমরা একদম টপে রেখে দিই। হ্যাঁ, আর যারা সব এইসব মুভিগুলো দেখতে যাচ্ছে, মানে তাদেরকে নিয়ে আমি কি বলবো।
এনিওয়ে, এবার এই সেকেন্ড জিনিসটাই আসি। আমি যাদের কথা এখন বলবো, একটা টাইমে ওদের ভিডিও আমার ফিডে দেখাতো, আমি কয়েকবার দেখেছি, আমি ডিনাই করবো না, তখন আমি দেখেছি, তারপর আমার দেখাতো না, আমি দেখতামও না, বা এরকমও না যে আমি কোনোদিন ওদের ভিডিও সার্চ করে দেখেছি। আমার এই ফেসবুক ফিডে দেখায় পোস্টটা, যেটা দেখে আমার মাথাটা মানে রীতিমতো গরম হয়ে যায়, যে হাউ ডেয়ার হি অর হি অ্যান্ড শি যেটা আমাদের ব্যাপারে বলতে পারলো। ওখানে পোস্ট করেছে যে তাদের নাম হচ্ছে সানি ঋতিকা, যে তারা ইউটিউব করে যা না কামাচ্ছে সেটা আমরা যারা চাকরি করছি তারা সেটা কামাতে পারছে না। এটা কিন্তু আমি অনেক ব্লগারদেরকে, মানে এদের মতন এই ক্যাটাগরির যে ব্লগারগুলো আছে, ওদের ক্যাটাগরিতে যারা পড়ে, ওই সব ব্লগারদের মুখে আমি এই কথা শুনে শুনে আই এম লাইক, এবার তো বলতেই হবে এদেরকে। মানে যাই হোক, এটা আমার মনের একটা রাগ, সেটা আমাকে মানে বলতেই হবে। ওরা যেটা বলে না যে আমরা ইউটিউব করে এই জায়গায় আমরা পৌঁছেছি, দম আছে আমাদের মধ্যে, তো আমি তোদেরকে বলবো, যদি তোদের মধ্যে দম থাকে তাহলে একটা কর্পোরেট সেক্টরে চাকরি করে দেখা, আর ওখানে কাজ করে নিজের, আমরা যে লাইফস্টাইল লিড করছি সেই লাইফস্টাইলটা লিড করে দেখা। এবার আমি তোদের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, যে বলা তো খুব ইজি যে ইউটিউব করে আমরা এরকম লাইফস্টাইল লিড করছি, বা যারা চাকরি করছে তারা এরকমভাবে কামাতে পারছে না। ফার্স্ট অফ অল আমাদের পেটে বিদ্যে বুদ্ধি সব আছে, আমরা ভুলভাল কিছু বলিও না, বা ভুলভাল স্পেলিংও লিখি না, বা আমাদেরকে চ্যাট জিপিটি বা এআই এর হেল্পও নিতে হয় না কিছু লেখার জন্য। আমরা রীতিমতো স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা, পাস আউট হওয়া আমরা মানুষ, যারা এখন অনেক স্ট্রাগল করে আমরা একটা চাকরি করে নিজেদের এই লাইফস্টাইলটাকে মেনটেন করছি। যদি তোমাদের ইউটিউবটা যদি খেটে যদি তোমরা সেটাকে মানে ওই জায়গায় নিয়ে গিয়ে থাকো, সেটাকে যদি তোমরা স্ট্রাগল বলো, তাহলে কিন্তু আমাদেরও এটা স্ট্রাগল, আমরা দম নিয়ে বলতে পারবো। হ্যাঁ, একটা জিনিস এরা যেটা বলে যে আমরা তো ইউটিউব করে এরকম জায়গায় পৌঁছে গেছি, ইউটিউব করে ওই জায়গায় পৌঁছে গেছো ঠিক কথা, কিন্তু পেটে না বিদ্যে বুদ্ধি, বেসিক নলেজ, বেসিক এডুকেশনটা থাকার দরকার। কারণ আজকালকার দিনে কথা বলাটা খুব দরকার, যদি তোমার পেটে ঠিকঠাকভাবে কথা বলাটা খুব দরকার, যদি তোমার পেটে বিদ্যে বুদ্ধি যদি না থাকে, আর যদি তুমি ভুলভালই বলতে থাকো, দেন হোয়াট ডাজ ইট ম্যাটার? লোক তো তোমাকে সেই নজরেই দেখবে না, যে তুমি তো ওই লেভেলেরই মানুষ, জাস্ট একটু টাকা কামিয়ে ওই জায়গায় পৌঁছে গেছো বলে এখন এত বড় বড় ডায়লগ মারছো। আগে সেই কাজগুলো করে দেখাও, সেই দক্ষতা তোমাদের মধ্যে যদি থাকে, সেই পোটেনশিয়াল যদি তোমাদের মধ্যে থাকে, তাহলে তোমরাও একটা চাকরি করে দেখাও। চাকরি পাওয়া কিন্তু আজকালকার দিনে কিন্তু ছোটোখাটো ব্যাপার না, অনেকেই কিন্তু পায় না, অনেকেই স্ট্রাগল করে চাকরি নিয়ে। যেমনি তোমরা ইউটিউব নিয়ে স্ট্রাগল করে তোমরা আজকে এই জায়গায় পৌঁছেছো, অনেকেই কিন্তু স্ট্রাগল করে চাকরি খুঁজে তারা একটা সেই জায়গায় পৌঁছয়। আর আশা করি, হ্যাঁ সিরিয়াসলি, ইউটিউব করার জন্য কোনো পেটে বিদ্যে বুদ্ধি দরকার নেই, যে সে আজে বাজে লোক সব খুলে নিচ্ছে, সব করে নিচ্ছে। আর তোমরা যে বলছো যে ইউটিউব করে আমরা এই জায়গায় পৌঁছেছি, আশা করি তোমাদের মা বাবারাও নিশ্চয়ই চাকরি করে তোমাদেরকে মানুষ করেছে। তো একবার সেটাও ভেবে দেখো, এরকম বলা মানে কিন্তু তোমরা তোমাদের মা বাবা, তোমাদের রিলেটিভ যারা তোমাদের চেনা পরিচিত আছে, তাদেরকেও কিন্তু তোমরা ছোট করছো। এত অহংকার কিন্তু ভালো না। এবার যারা আমরা পড়াশোনা জানি, যাদের মধ্যে এডুকেশন কোয়ালিফিকেশনটা আছে, এবার তারা যদি তোমাদের সাথে যদি সেই টিট ফর ট্যাটটা করতে যদি নেমে যায় না, তাহলে তখন তোমরা যে কি করবে তার কিন্তু কোনো ঠিক থাকবে না। তো কাউকে আমি মনে করি না যে ছোট করে কথা বলার কোনো দরকার পড়ে বলে। আর এখানে আমার বলার কারণ হচ্ছে, কারণ কিছু মানুষকে না, তাদেরকে না নিজের আসল জায়গাটা খুব দেখানো দরকার, যে তোমরা কিন্তু এই স্ক্র্যাচ থেকে উঠেছো। জাস্ট বিকজ তোমরা স্ক্র্যাচ থেকে উঠে তোমরা এই ল্যাভিশ লাইফস্টাইল লিড করছো বলে, that doesn't give you the right to talk shit about people who are working so hard. আমি জানি না ইংলিশে বললাম বুঝবে কি না, যাই হোক, এনিওয়ে আমার যেটা বলা আমি বলে দিলাম। তো চলুন আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। আর আশা করি আমি যে ক্যাপশনটা লিখবো, আমাকে তার জন্য কারোর হেল্প নিতে হবে না, বিকজ আমার পেটে বিদ্যে বুদ্ধি আছে, আর আমি জানি স্পেলিং কী করে লিখতে হয় না লিখতে হয়। এনিওয়ে,
পরে আবার দেখা হবে নতুন ব্লগে, যদি ভালো লাগে। আর যদি আপনারা একমত হন এই ব্যাপারে তো অবশ্যই একটা লাইক করে দেবেন। বাই।